न जाने बुला ले पिया किस घड़ी तो रह जाए तख्ती घड़ी की घड़ी। কোনো বয়স নাই, আমি ছোট, আমি মেঝো, আমি বড়, আমার বাবা আছে, দাদা আছে, তারপরে আমার মৃত্যু। আমরা আমাদের বয়সে কত তালেব ইলমের মৃত্যু দেখলাম, কত ছাত্রের মৃত্যু দেখলাম। তেমন কোনো রোগ বালাই নাই, এমন না যে মৃত্যুর আশঙ্কা ছিল। হেফজখানা আমাদের সঙ্গে পড়তো, কি ভদ্র ছেলে, সুন্দর ফুটফুটে একটা ছেলে, যার নানার ঘরে পাশেই মাদ্রাসা বাড়ি, পাশের বাড়ি, ওই বাড়িওয়ালাদের নাতি, নানার ঘরে ছিল আব্বার লজিং, আমারও লজিং। এক অমায়িক ফ্যামিলি, 24 ঘন্টা সারা বছর, কোনো রুটিন নাই। আজকে খাবে কি খাবে না হুজুর তাও জানা নাই, হুজুর নাই তো নাই, খবরও দেওয়া যায় নাই। হুজুরে আসছে তাও কোনো খবর নাই, সময় মতন খাবারের জন্য লোক পাঠায় দিচ্ছে, ছাত্র পাঠায় দিচ্ছে। কল্পনা করা যায়? কোনো ফোন নাই, মোবাইল নাই, হুজুর মাদ্রাসায় আসেন না নাই তাও জানা নাই তাদের। হুজুর কোথাও চলে গেছেন তাদেরকে জানাই নেই। আবার হুজুর আসছেন যখন দরকার খাবারের জন্য পাঠিয়ে দিয়েছেন। এই গুজগাছ করে সারাটা জীবন খাবার দিয়ে দিত। কোনো চেহারার মধ্যে কোনো মলিনতা, কোনো অসন্তুষ্টি, কোনো বিরক্তি কিচ্ছু ছিল না। তাদের ফ্যামিলির কয়েকজন কবরে চলে গেছেন, আল্লাহ ওনাদেরকে কিয়ামত পর্যন্তের জন্য মাফ করে দেন, জান্নাতের উঁচু মাকাম দান করেন, যারা জীবিত আছেন এর পুরস্কার দান করেন। শুনতে কেমন লাগে, কি ছিল এরা? ওই ফ্যামিলির একটা নাতি, অল্প বয়স, কি হয়ে গেছে ইন্তেকাল, স্বাস্থ্যবান ছিল, সুন্দর ছিল, কোন রোগ হয়েছে ভিতরে জানতো না, মরার পরে ফুলে গেছে এতটা যে গায়ের জামাটা খুলতে পারে না, মৃত্যুর পরেই কেটে কেটে খুলছে, ঘরের মধ্যে বাড়ির মধ্যে হেফজখানায় পড়তে চলে গেল তো শেষ। একই হেফজখানার ছাত্র আমাদের হাফিজ ফরিদ ভাই, হেফজখানা শেষ করে আসলেন, ঢাকা পড়তেন, জামিয়া মুহাম্মাদিয়া মোহাম্মদপুর, খুব তাহাজ্জুদ পড়তেন, ওস্তাদজি মোহতাবি সব পড়তেন, সেও পড়তেন, একে অপরকে ডাক দিতেন। একদিন এসে ডাক দিছেন, ফরিদ উঠে নাই, ঠিক আছে, ফজরে উঠে নাই, ফজরের পরে দেখে ফরিদ দুনিয়ার থেকে চলে গেছে, নিজের বিছানার মধ্যে শুইছিল, এই বিদায় হয়ে চলে গেল। তার কবর থেকে অনেক দিন পর্যন্ত শুধু খুশবু আর খুশবু বাইরে হইত। এক ভিন্ন তবিয়তের মানুষ ছিল ফরিদ। আমরা একত্রে পাগড়ি নিছি, কিছুদিন ঢালকানগরেও পড়ছে। হেফজখানা থেকে পরোপকার কি কাকে বলে ওনার মধ্যে ছিল। 10 টাকা কেউ ধার চাইলে ওনার কাছে, যার কাছে পাওয়া যাবে, যতজন কাছে চাইতে হবে, চেয়ে তারপরে দিতে। আমার কাছে নাই, এটা তো সহজ কথা, এই ব্যবস্থা করে এবার ওনাকে দিত। ভাই বেচারা চাইছে, বেচারা বিপদগ্রস্ত, আজীব ছিল। ঢালকানগর আসতেন অনেকদিন পরে, 15 দিন, 1 মাস, 2 মাস পরে। আমরা পড়তেছি, ওস্তাদের ভিতরে গেছেন, ওস্তাদের রুমের ভিতরে, এতদিন পরে আসছে ফরিদ ভাই, দেখা করতে আসছে। 5 মিনিট পরে দেখলাম রুম থেকে বাইরে এসে হুজুরের জামা কাপড় বিছানার চাদর নিয়ে ধোয়ার জন্য, পরে আরেক মাদ্রাসায় আসছে দেখা করতে। এর মধ্যে 5 মিনিটের মধ্যে হুজুরের এই বিছানার চাদর, এটা সেটা, পর্দা, কত কিছু ধোয়ার জন্য নিয়ে রওনা হয়ে গেছে। এগুলো ধুয়ে টুয়ে দিয়ে যাবে। সব তো শাহ সাহেব, আমরা শাহ সাহেবের অভাব নেই, শাহ সাহেবরা পায়ও না। ঢালকানগরে পড়তো, খুবই সম্ভব আব্দুল করিম। বাড়িতে গেছে, কোনো না কোনোভাবে কারেন্টের শর্ট খেয়ে শেষ। কুমিল্লা এক জায়গার এক তালেব ইলম, এত বেদাতি এলাকার, কঠিন কষ্ট করে পড়াশোনা করে হযরতুল্লাহর কাছে আসে, তাকে দিয়ে অনেক আশা, ওই এলাকায় কাজ হবে, সাংগঠনিক ছেলে, সবাইকে গোলায় রাখেন, ভবিষ্যতে অনেক কাজ হবে। আইপিএস এর থেকে কারেন্ট লেগে শেষ, জায়গায় শেষ। আমার আপন ভগ্নিপতির ছোট ভাই মসজিদে আজান দিতে গেছে, লোকজন গিয়ে দেখে ওখানেই কোনো কারেন্টের কোনো কিছু লাগছে। কম বয়স এটা ছিল, 1জন 2জন তো না, তোমাদের জানা তো কত। আমি কম বয়স্কদের কথা বলছি কেবল। খিলগাঁও এক মাদ্রাসায় কখনো গেছিলাম, মক্তবের কোন এক ছাত্রকে আমি এমনি সম্বোধন করছিলাম, মাওলানা ভালো আছো? কিছুদিন পর খবর আসছে, হুজুর আপনার মাওলানা তো নাই, আপনার মাওলানা দুনিয়ার থেকে চলে গেছে। আমার তো মনে নেই আমি কাকে মাওলানা বলছিলাম, তাদের কাছে এটা খুব লাগছে যে হুজুর মাওলানা বলে ডাক দিচ্ছেন। সেই বক্তব্যের মাওলানা দুনিয়ার থেকে চলে গেছে। এই জন্য ছাত্রদের মনে যে একটা কথা আসে, আমরা ছাত্র, মৃত্যু আমাদের না, মৃত্যু শিক্ষকদের, মৃত্যু বাপ দাদাদের, মৃত্যু বুড়াদের। এটাও তো একটা গলত কথা। বাইতুল উলুম পড়তো কয়েকজন ছাত্র, আমাদের এখানে ছাত্র। কোথায় না, উত্তরবঙ্গে একটা ছেলে সোয়াইব, কিশোরগঞ্জ, কি ভালো ছাত্র, ভদ্র ছাত্র। এনাম কেরানীগঞ্জ, এখানে রানিং ছাত্র তারা। এই জন্য কার কখন ডাক আসে ঠিক নেই।
এই রমজান শরীফের মধ্যেই আল্লাহ পাক থেকে নিজের জীবনকে পবিত্র করে নেব, কেমন ইনশাআল্লাহ? পবিত্র একটা জীবন যাপনের জন্য পাক্কা নিয়ত করব, পাক সাফ জীবন, যে না আল্লাহ পাকের হক নষ্ট করব, না মাখলুকের হক, না আল্লাহকে কষ্ট দিব, না মাখলুককে কষ্ট দিব। এক পরকালমুখী এক সুন্দর পবিত্র জীবন। কারোটা খাবো না, কারোটা আশা করব না, জুলুম অত্যাচার করবো না, পাওনা দেনা সাফ সুতরা রাখবো।